ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারি এই যে সময়কালটা, এই সময়কালে কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে যে বৃষ লগ্নের কিন্তু দশম ঘরে, কর্মের ঘরে কিন্তু একান্তই যে বিষয়টি দেখা যাবে, বুধ এবং শুক্রের সহাবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে বৃষলগ্নের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সহায়তার পাশাপাশি নানান রকম অসম্পূর্ণতামূলক কাজ এই সময় কিন্তু পরিগঠন শুভভাবে হয়ে উঠবে। তো বন্ধুরা, বলাই যেতে পারে এক কথায় এই সময়কালে কিন্তু আপনারা বিশেষ 3টি শুভ ঘটনার সম্মুখীন কিন্তু হয়ে উঠতে পারবেন। ফেলে আসা সফলতা কিন্তু এবার আপনারা জীবনে পেয়ে চলতে পারবেন। পাশাপাশি 5 তারিখ থেকে 12ই ফেব্রুয়ারির মধ্যে আপনার আটকে থাকা যে সমস্ত কাজ, যেই কাজগুলি আটকে ছিল, করে উঠতে পারছিলেন না বা করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, সেই সমস্ত কাজগুলো কিন্তু একান্তই ভাগ্যের জোরে এগোতে শুরু করবে। এই সময় মঙ্গলের নবম ঘরে উপস্থিতি আপনার মধ্যে এই সময় এক প্রবল আত্মবিশ্বাস ও সাহসের কিন্তু সঞ্চার করবে। আপনি ধর্মীয় কাজে বা উচ্চশিক্ষার জন্য কোনো বড় পদক্ষেপ নিতে পারেন। একান্তই এই গ্রহের বিন্যাস একান্তই আপনার ব্যক্তিত্বে এক ধরনের তেজও কিন্তু এনে দেবে, যা আপনাকে কিন্তু যে কোনো চ্যালেঞ্জ বা যে কোনো সমস্যা মোকাবিলায় কিন্তু অনেকখানি সাহায্য করবে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের দশম ঘরে কিন্তু একটা কর্মের এক প্রবল পরিবর্তন আসবে, অর্থাৎ কর্মের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসবে। দশম ঘরে কিন্তু বুধ এবং শুক্রের একটা অবস্থান এই সময় কিন্তু থাকছে। আপনি একান্তই কিন্তু এই সময়কারে যে কোনো আদর্শগত কাজে কিন্তু আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন, যে কোনো কাজে কিন্তু আপনারা সহজলভ্যভাবে এগিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, ফেব্রুয়ারির 5 তারিখ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি বুধ এবং 6ই ফেব্রুয়ারি শুক্র আপনার রাশির দশম ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করছে। কর্মস্থানে শুক্র ও বুধের এই যে সহাবস্থানকে লক্ষণীয় রাজযোগ কিন্তু বলা হয়। বৃষ রাশির অধিপতি শুক্র নিজেই যখন কর্মস্থানে বসে থাকে, তখন পেশাগত জীবনে অভাবনীয় উন্নতি আসে। বিশেষ করে যারা সৃজনশীল কাজ, পাশাপাশি মিডিয়া, ব্যাংকিং বা কোনো পরামর্শদাতা হিসেবে যখন কাজ করেন, তাদের জন্য এই সপ্তাহটি মাইল ফলক কিন্তু হতে পারে। বুধের উপস্থিতিতে আপনার ব্যবসায়িক বুদ্ধির প্রকাশ ঘটবে এবং কর্মক্ষেত্রে আপনার বাকপটুতা সবাইকে কিন্তু মুগ্ধ করবে। তো 6 তারিখের পর থেকে চাকরিতে নতুন সুযোগ বা একটা পদোন্নতির কিন্তু একটা খবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার ইমেজ বা ভাবমূর্তি এই সপ্তাহে অনেকটা উজ্জ্বলময় হবে। এমনকি পারিবারিক ক্ষেত্রেও কিন্তু এই যে সময়টি বা এই যে সময়ে পাশাপাশি এই সপ্তাহটি গুরুজনদের আশীর্বাদ লাভের একটা অন্যতম সময়। কারণ বন্ধুরা, জীবনে কিন্তু গুরুজনদের আশীর্বাদ পেলে প্রত্যেকটা কাজে কিন্তু লাঘব হয় এবং দেবগুরু বৃহস্পতির একটা শুভ প্রভাব কিন্তু জীবনে অন্তর্নিহিত হয়। পাশাপাশি নবম ঘরে রবির অবস্থান থাকছে, যার কারণে কিন্তু বাবার সাথে সুসম্পর্ক অনেকটাই কিন্তু বজায় থাকবে এবং তার পরামর্শ আপনার জন্য বিশেষ উপকারী হবে। তবে মঙ্গলের প্রভাবে একান্তই পরিবারের ছোট্ট সদস্যদের সাথে কথা বলার সময় কিছুটা ধৈর্য কিন্তু ধরতে হবে, ধৈর্য ধরে চলতে হবে, নয়তো কিন্তু আপনার আধিপত্য বিস্তারের চেষ্টায় সাময়িক অশান্তি কিন্তু হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময় সামাজিক যোগাযোগ অনেকখানি বাড়বে। বন্ধুদের সহায়তায় কোনো পুরনো পারিবারিক বিবাদ একটা কিন্তু মিটে যেতে পারে। দশম ঘরে শুক্রের একটা প্রভাব থাকছে, যার কারণে কিন্তু বাড়িতে কোনো বিলাসবহুল জিনিস ক্রয় বা গৃহসজ্জায় কিন্তু কাজ শুরু হওয়ার একটা যোগ রয়েছে। পরিবারে আপনারা এমনকি দায়িত্বশীল ভূমিকা সবার প্রশংসা কুড়াবে এবং আপনারা কিন্তু একান্তই নিজেদের যে কৃতিত্ব এবং একটা ভূমিকা পারিবারিক জীবনে কিন্তু আপনারা আদর্শগতভাবে আপনারা সংগঠিত করে চলতে পারবেন। প্রেমের ক্ষেত্রেও কিন্তু বলি, এই যে সময়টি, এই যে সপ্তাহটি অত্যন্ত আনন্দদায়ক হবে। আপনার রাশির অধিপতি শুক্র বর্তমানে কর্মস্থানে থাকায় কাজের জায়গাতে কারো প্রতি বিশেষ আকর্ষণ আপনারা কিন্তু অনুভব করতে পারেন। যারা বিবাহিত তাদের জন্য 6 ফেব্রুয়ারির পর থেকে দাম্পত্য জীবনে মাধুর্যতা বাড়বে। জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো উন্নতির খবর আপনাকে আনন্দ দেবে একটা। 5 তারিখ থেকে 9ই ফেব্রুয়ারির মধ্যে সম্পর্কের মধ্যে থাকা যে কোনো ভুল বুঝাবুঝি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়াটাও কিন্তু সম্ভবতর হবে। তবে বলবো, রাহু একাদশ ঘরে থাকায় প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কিন্তু একটা হতে
পারে বা হওয়ার একটা চান্স কিন্তু দেখা যাবে। তাই নিজেদের মধ্যে বিশ্বাস বজায় রাখাটাও কিন্তু যথাযথভাবে জরুরি হবে। তার পাশাপাশি যে বিষয়টি রয়েছে আপনাদের ক্ষেত্রে, যে শুক্র এবং বুধের সংযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, যে বিষয়টি আপনাদের সম্পূর্ণ দশম ঘরে থাকবে, যা আপনার মধ্যে কিন্তু রোম্যান্টিকতা, সৃজনশীলতা এবং একে অপরের দিক থেকে যত্নশীলতা অনেকখানি কিন্তু বাড়িয়ে দেবে, যা সঙ্গীর সাথে আপনার দূরত্বকে কিন্তু অনেকখানি কমিয়ে আনবে। ভুল বোঝাবুঝি, নানান রকম সমস্যার নিবিড়তা এই সময়কালে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন যথাযথভাবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক দিক থেকে কিন্তু 5 তারিখ থেকে 12ই ফেব্রুয়ারি যে সময়টি বেশ লাভজনক হবে। ভাগ্যস্থানে মঙ্গল ও রবির একটা যে প্রভাব থাকছে, যা থাকার কারণে কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে লাভের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া কর্মস্থানে শুক্রের গোচর আপনাকে আপনার আয়ের উৎস বাড়াতে অনেকখানি কিন্তু সাহায্য করবে। যারা বিদেশ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য 8 ও 9 ফেব্রুয়ারি বিশেষ অর্থপ্রাপ্তির দিন হতে পারে। তবে রাহু কুম্ভে যেহেতু থাকছে একাদশে, সেক্ষেত্রে বন্ধুরা কোনো ফাটকা ব্যবসা বা শেয়ার বাজারে হুট করে কোনো রকম বড় মাপিক বিনিয়োগ না করাই বলবো ভালো হবে। বুঝে বিনিয়োগ করলে এই সপ্তাহে আর্থিক সঞ্চয় সন্তোষজনক হবে। পাশাপাশি বলবো বন্ধুরা, যে বিলাসিতার পেছনে ব্যয় বাড়লেও তা আপনার বাজেটের বাইরে কিন্তু যাবে না, কারণ এই সময় কিন্তু আপনাদের স্থিতিশীলভাবে আপনাদের ভাগ্যের ঘরে দুটি এনার্জিকেটিক গ্রহ থাকবে, পাশাপাশি আপনাদের দশম ঘরে বুধ এবং পাশাপাশি শুক্র থাকবে, যার কারণে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হতে দেবে না। এরপরে যে বিষয়টি হচ্ছে, এই সপ্তাহে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আপনারা বলবো সম্পূর্ণ মিশ্র ফল পাবেন। নবম ঘরে মঙ্গল আপনাকে প্রচুর শারীরিক শক্তি দেবে। আপনার অর্থাৎ কিন্তু রবির যে একটা তাপ, যা কিন্তু আপনার হাড়ের সমস্যা বা পিঠের ব্যথায় কিন্তু কিছুটা ভোগাতে পারে আপনাদেরকে। পাশাপাশি একটা যে উগ্রভাব অতিরিক্ত থাকার কারণে রক্তচাপজনিত সমস্যা, এগুলি কিন্তু দেখা যাবে, যেহেতু মঙ্গল এবং সূর্য দুটি উগ্র গ্রহ তথা বিশেষ এনার্জিকেটিক গ্রহ আপনাদের ক্ষেত্রে যেহেতু প্রভাবটা ফেলছে, যার কারণে অতিরিক্ত তেজ থাকার কারণে সাময়িক মানসিক দুর্বলতা, পিত্তজনিত সমস্যা এগুলি কিন্তু দেখা যাবে। পাশাপাশি বন্ধুরা, শুক্র বুধের প্রভাব যেহেতু আপনাদের দশম ঘরে থাকছে, যার কারণে আপনার মনের ওপর শৈল্পিক প্রভাব থাকবে একটা, যা আপনাকে বিষণ্ণতা থেকে দূরে রাখবে। নিয়মিত মেডিটেশন এবং সকালে সূর্যের আলো গায়ে লাগানো আপনার জীবন শক্তিকে বহুগুণ বৃদ্ধি করবে, বাড়িয়ে তুলবে। চোখের সামান্য সমস্যা থাকলে এই সপ্তাহে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এমনকি শিক্ষার্থীদের জন্যও কিন্তু বলবো 5 তারিখের পর থেকে একান্তই সময়টি অত্যন্ত সম্ভাবনাময় হবে। ভাগ্যস্থানে মঙ্গল আপনাকে প্রতিযোগিতামূলক লড়াকু মানসিকতা প্রদান করবে। বিশেষ করে যারা আইন, ইতিহাস বা কারিগরি বিষয় নিয়ে পড়ছেন, আপনাদের জন্য এই সপ্তাহটি সেরাবাঞ্চক সময় হবে। একান্ত বুধের কর্মস্থানে অবস্থান নির্দেশ করছে যে পড়াশোনার পাশাপাশি আপনি ব্যবসায়িক অর্থাৎ ব্যবহারিক জ্ঞান বা ইন্টার্নশিপের মাধ্যমে নতুন কিছু একান্তই কিন্তু একটা শিখে উঠতে পারবেন। 6 তারিখের পর সৃজনশীল কাজে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য একান্তই বড় কোনো সুযোগ বা স্কলারশিপের একটা দরজা কিন্তু খুলে যেতে পারে। শিক্ষকদের পরামর্শ আপনার জন্য এই সপ্তাহে একটা তুরুপের তাস হিসেবে তৈরি করবে। তো বন্ধুরা, এক কথায় বলাই যায় যে এই যে 5 তারিখ থেকে 12ই ফেব্রুয়ারি এই যে সময়কালটা বৃষ রাশির জন্য একটি প্রগতিশীল সপ্তাহ হবে। নবম ঘরে এবং দশম ঘরে শক্তিশালী গ্রহ বিন্যাস আপনাকে জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। তো পাশাপাশি একটা বিষয় আপনারা ভুলবেন না যে আপনার রাশির অধিপতি শুক্র কিন্তু বর্তমান আপনাদের কর্মের ঘরকে সক্রিয় করছে এবং নিয়ন্ত্রণে রাখছে। তাই এই সময় অলসতা ত্যাগ করে কাজের ওপর ঝাঁপিয়ে পড়লে আপনি কিন্তু দীর্ঘমেয়াদী ফল বা দীর্ঘমেয়াদী সফলতা কিন্তু পাবেন। আপনার আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখুন। শুভ রং হিসেবে সাদা বা হালকা নীল ব্যবহার করুন। আগামী সপ্তাহে এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে বড়দের প্রতি সম্মান অবশ্যই বজায় রাখা এবং কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা আপনার প্রধান দায়িত্ব হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান আপনাদের মতামত এবং কোন কোন বিষয়ে আপনারা উপকৃত হতে পেরেছেন, কোন কোন বিষয় জানা বাকি থেকে গেছে, প্রত্যেকটা বিষয় নিয়ে অবশ্যই জানিয়ে যান। এছাড়াও বন্ধুরা, ভক্তি জ্ঞাপন করে লিখে যান অবশ্যই ভালোবেসে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। বাবার কৃপায়, বাবার আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা একান্ত এই সময়কালে পূর্ণ হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না।
তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।